হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ তো ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। আর সকাল থেকে আকাশটা এমন করেছিল, মনে হয়নি যে হঠাৎ এরকম জোরে বৃষ্টি হবে। তবে আকাশটা একটু গুমড়ো গুমড়ো ভাব হয়েছিল, টিপটিপ করে হওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় এত জোরে বৃষ্টি এসছে তো কি বলবো। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর সকালবেলা আমার না স্নান হয়ে গেছে, সমস্তটা কিছু হয়ে গেছে ধরতে গেলে। তো তারপরে এইরকম বৃষ্টি এসছে। তো ছাদে, আমাদের ছাদটা অনেক পুরাতন ছাদ, তোমাদেরকে বলবো। তো আমাদের এই ছাদটাতে না কিছু ফুল গাছ আছে। আর এই যে ছাদের যে জল পাস হওয়ার যে জালগুলো রয়েছে, সেখানে গিয়ে পাতা মাতা পড়ে না একদম জমে যায়। তো এগুলো আবার একটু করে না ক্লিয়ার করে দিলে, ওখানে জলটা দাঁড়িয়ে গেলে আমাদের যেহেতু অনেক পুরাতন ছাদ, ছাদের মধ্যে জল সব ভরে, তাই কিন্তু আমাদের অনেকটা সমস্যা। তো আর আমাদের ছাদটা প্রচণ্ড হারে ছোট। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, মানে ছাদের যে গেটের সামনটা একটু অ্যালবেস্টার দিয়ে এখানটাতে ঘিরে নেওয়া হয়েছে। কেন বলো তো, আমাদের সিঁড়িঘর থেকে না প্রচুর হারে ঝাপটা এসে, মানে সিঁড়িঘরের ওখান থেকে গেট থেকে প্রচুর হারে প্রচণ্ড জল ঢুকে যায়। তো যার জন্যে এই এটা করা হয়েছে। এখান থেকে অনেক কষ্ট করে আর অনেক আমার বরকে বলে করে অনেক করে তবে এই জিনিসটা করেছে। কারণ কি বলো তো, জল তো একে যায়, তার উপরে একটু জামা কাপড় মেলে দেওয়ার মতন কোথাও জায়গা নেই, কারণ খুবই ছোট জায়গা আমাদের। আর নিচে একটু বসার জায়গা, সেখানে খায় দায়, সেখানে যদি জামা কাপড় ঝোলে আর হঠাৎ করে কোনো মানুষজন আসলে মানে হট করে তাদের গায়ে মাথায় ওই সব জামা কাপড়গুলো লেগে যাবে, তো একটু অসুবিধা হয়। তো ছাদটা আগে খোলামেলা ছিল, আর বড় ছাদ না, একটু ছোটোর মধ্যে। কিন্তু এই যে এটা করেছে, আমার অনেক দিনেকার ইচ্ছা, পুরোটা করার মতন সত্যি আমাদের সামর্থ্য নেই। তো অনেক কষ্ট করে এটা করা হয়েছে। আর ভবিষ্যতে ইচ্ছা আছে, যদি কখনো মানে ভগবান দিন দেয় তো ওপরে ঘর হবে। তো কবে হবে জানি না, কিন্তু তার আগে এইটুকুনি নিতে পেরেছি, এতে আমার শান্তি। কারণ এই জামা কাপড় একটু মানে কোথাও মেলতে পারি না, বৃষ্টি আসলে সেই মানে সিঁড়ির রেলিংয়ে যা হোক করে দিয়ে রেখে দিতে হয়, আর ভিজে যায়, ভিজে জিনিস রেখে দিলে ভীষণ গন্ধ হয়। আর এই দেখো না, এটা করা হয়ে গেছে। তো আমার বরকে বলা হয়েছিল যে একটু দড়িটা তুমি টাঙিয়ে দাও, দড়িগুলো একটু ভালো করে গুছিয়ে দিয়ে দাও। তো ওদের না মানে কি বলবো, যখন ওদের মন হবে, মানে একবার একটা কথা বললে তো জীবনে হবে না, মানে বলতে বলতে প্রায় মানে নিজে যখন রেগে যাব যে যা না দরকার নেই আর বলবো না, বা একটা ঝামেলা হচ্ছে, তখন হয়তো দিল। কিন্তু সব সময় না আমি দেখেছি ওদের ওই সব মানে যেগুলো হয়তো আমরা পারবো না, চেষ্টা করব হয়তো করার, কিন্তু হয়তো আমাদের দ্বারাই হচ্ছে না, ওদের দিয়ে করাতে হবে, মানে বরকে দিয়ে করাতে হবে, ছেলেদের দিয়ে। কিন্তু ওদের মানে সময়ে হয়ে উঠবে না, কারণ ওরা মনে করে যে এটা আমাদের আমাদের কর্তব্য নয়। তো সেই জন্যে গুরুত্ব দেয় না। কিন্তু সবারই তো জামা কাপড় বলো, সবার জিনিস তো আমাকেই কাজ মানে করে দিতে হয়। তো সেই জন্য আমার সমস্যাটা বেশি। কিন্তু এদিকে যখন জামা কাপড় না শুকনো হবে, মানে তখন পরের দিনে হয়তো আমার সঙ্গে চেঁচামেচি করবে যে হ্যাঁ এখনও শুকনো হয়নি, কী করেছো। কিন্তু বলো, এখনকার ওয়েদার এরকম, যখন তখন বৃষ্টি আসছে, জামা কাপড় কাচাও যায় না। কেচে কী করবো, কাচাকুচি করলে যদি মেলার মতন না জায়গা হয়, তখন দিতে না পারি, ভিজে যদি রেখে দিই সে তো গন্ধও হয়ে যাবে আর জিনিসটা নষ্টও হয়ে যাবে। তো সেই জন্যে আমি এই জায়গাটা অনেকটা আমার সুবিধা হয়েছে। আর দড়িটা আমি ওকে টাঙাতে বলেছি, কিন্তু টাঙিয়ে দেয়নি, অনেকবার বলেছি, কিন্তু আমি আর অপেক্ষা করলাম না। আমি যেমনটা পেরেছি তেমনটা করে মানে লাগিয়ে দিলাম। তার পরবর্তী যদি যদি অসুবিধা হয় তখন হয়তো একটু বললাম। তো যেমন পেরেছি তেমনটা লাগিয়ে দিয়েছি। আর অনেকটা সুবিধা হলো আমার, না জামা কাপড় শুকনো করতে দেওয়ার এত অসুবিধা হচ্ছিল, তোমাদের কাছে কি বলবো। আর ঠাকুমা এসে, ঠাকুমার শাড়ি, আমরা তো একটু নাইটি পরি, শাড়ি আছে আবার শাড়িও পরি, কিন্তু ঠাকুমার শাড়িগুলো ধুইতে হবে, তো কেচে দিয়েছি। আবার আমার এই নাইটিটা পরে গিয়েছিলো, গিয়ে দেখলাম যে একটু কাদা মাটি লেগে গেছে, ধুলো। তো সেই জন্য ছাদের কল রয়েছে, সেখান থেকে একটু ধুয়ে নিলাম। আর আমাদের তো পুরাতন ছাদ, আর গাছপালা অনেক হয়ে গেছে, আর বৃষ্টিতে মানে সব সময় বৃষ্টি হচ্ছে, শ্যাওলা পড়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে।
তো কে করবে, কখন করব, মানে কি বলবো, অনেকটা কাজ রয়েছে, তোমাদেরকে বলবো আস্তে আস্তে। আমার একা হাতে আমাকে অনেক কিছু কাজ করতে হয়। তো সকাল থেকে উঠে ছেলেকে পড়ানো থেকে আরম্ভ করে কাজকর্ম সেরে হাট বাজার একা হাতে আমাকে সমস্তটা কিছু নিজের হাতে সামলাতে হয়। তো বৃষ্টি ভিজে ভিজে অনেকক্ষণ কাজ করেছি, ছাদের ময়লাগুলো পরিষ্কার করেছি, না হলে কিন্তু নালাগুলো মানে নালিগুলো জমে যাবে। আর এদিকে দেখো আমি একটু আমাদের সামনের দোকানে যাচ্ছি, মানে আজকে বেশি কিছু করব না, আর রান্নাটা আমরা তো নিরামিষ খাই, ডাল আলু ভাতে করব। তো একটু মুগের ডাল কিনতে যাচ্ছি, আর আলুও নেবো মুদিখানা দোকান থেকে। তো দেখো চারিদিকে জল হয়ে মানে পুকুর তো প্রায় বুড়ে গেছে, আর রাস্তা থেকে দেখো জলটা যাচ্ছে, তার মানে বুঝতে পারছো যে কিরাম মানে প্রচণ্ড বেগে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। না আমি ছাতা নিয়ে যাচ্ছি, কিন্তু আমি ভিজে এমনি যাও হয়ে আছি। তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে ফের মানে কাজ করতে হচ্ছে। একবার তো সকালবেলা স্নান করা পুজো টুজো সারা হয়ে গেছে, তো এখনও ফের মানে স্নান হয়ে গেলাম। তো ভয়ও লাগে, কারণ জ্বর হলে তো আমার আর দেখতে হবে না। আর এই যে দেখো ভুসিমাল দোকানে কতগুলো দেখো এরা শুয়ে রয়েছে কুকুরগুলো। তো ওরা আর কোথায় যাবে, চারিদিকে তো জলে ভর্তি হয়ে গেছে। এখানে একটু উঁচু মতন আর খোলামেলা জায়গা, তাই কুকুরগুলো এখানে শুয়ে আছে। তো দোকান থেকে ঘুরে এসে কিছু বাসন ছিল, ছেলেমেয়েরা খেয়েছিল, তো সেগুলো একটু মাজা ঘষা করে নেব, নিয়ে তারপরে রান্নাটা বসাবো। দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আর ওর বাবারা চলে আসবে কাজে কর্মেতে থেকে আবার ফিরে। ছেলেটাকে স্কুল থেকে আনতে হবে, ছেলেটার আজকে সিসি পরীক্ষা রয়েছে। তো অনেক ঝামেলা আমার, সারাদিনে আমাকে অনেক মানে কাজ করতে হয়, সেগুলো একাই আমাকে সব সামলাতে হয়। আর ছেলে মেয়ে পড়াশোনা করে সেদিকটাও খেয়াল রাখতে হয়। তার উপরে ওর বাবাও আমাদের এখানে একটা কাজ করে, তাকেও মানে ঠিক টাইম মতন খেতে দিতে হবে, না হলে কিন্তু একটা মানে কেমন মতন তাড়াতাড়ি করে আমাকে সমস্তটা কিছু করতে হয়। তবে আজকের আমার রান্নাটা বেশি ঝামেলা করলাম না, একটু অন্যান্য যেসব কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে, তো সেই জন্য ডাল আলু ভাতে করে নিয়েছি। আর রাত্রে হয়তো রুটি টুটি করবো, তখন একটু তরকারি করব। তবে আমরা নিরামিষ খাই, তো খুব একটা মানে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হয় না। মানে সত্যি বলতে গেলে যেটা আমাদের যখন যেমন হয় তখন যেটা আমরা যা কিছু করি বাড়িতে, সেটা কিন্তু সবার আগে আমরা ভগবানকে নিবেদন করি। মানে আমার গোপাল সোনা আছে, আর আমাদের ভগবানের সেবা দিয়ে তবে সেটা আমরা প্রসাদ পাই। তো সামনে তো জন্মাষ্টমী আসছে, আমার কিন্তু বাড়িতে আমার অনেক কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। আজকে করতে পারলাম না, আমার গোপাল সোনার অনেক কাজ রয়েছে। তো প্রত্যেক দিন আমার গোপাল সোনার কিন্তু নিত্য সেবা দিতে হয়, আর গোপাল সোনার স্নান টান সমস্তটা কিছু সামলাতে হয়। তো আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্যদিন ভালোভাবে দেখাবো যেটা সম্পূর্ণ ভিডিওটা। আজকের এই সব কাজ করতে করতে সেগুলো আর দেখানো হবে না। আর এমনিতে ফোনটাতেও খুব একটা বেশি চার্জ নেই, যার জন্যে সমস্তটা কিছু দেখাতে পারলাম না। দেখাতে গেলে অনেকটা মানে দেরিও হয়ে যেত আমার, এমনিতে রান্না মানে দেরিও হয়ে গেছে কাজ করতে করতে। আর একটু ভিডিওটা মানে নিজের হাতে করছি, তো সেগুলো তো একটু ঠিকঠাক করে মানে করতে হবে। তো একা যে কোনো জিনিস করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, কেউ যদি একটু ধরে দেয় ফোনটা বা কিছু, সেগুলো আবার একটু তাড়াতাড়িও ঝটপট হয়ে যায়। আর আমি তো সমস্তটা কিছু আমাকে একা করতে হয়। মেয়ে থাকলে কিন্তু মেয়ে আমাকে অনেকটা সাহায্য করে, কিন্তু ওরা তো স্কুলে যায়, স্কুলের থেকে আবার টিউশন যায়। তবে আমার মেয়ে আগে যখন থাকতো অনেক কিছু আমাকে সাহায্য করতো, তবে মেয়েকে এখন দিয়ে আমি কিছু করাই না, মেয়ের পড়াশোনার ক্ষতি হবে, তো সেই জন্যে। তো আমার রান্নাবান্নাটা আমার হয়ে গেছে, তো তোমরা দেখে নাও। আমার ছোট্ট গোপু সোনারা বসে রয়েছে, তবে আমার কিন্তু 3টে গোপাল সোনা। এখানে একটা আসন তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, আমার ওই গোপাল সোনার কিন্তু অঙ্গরাগ হচ্ছে, সেটা তোমাদেরকে তো পরের ভিডিওতে দেখাবো। গোপাল সোনার সেবাটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে প্রসাদ পাবো, ওখানে নিচে সবাই বসে অপেক্ষা করছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে। ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে আগামী একটা দিন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে। রাধে রাধে, হরি বল।